নারী ব্যতীত পুরুষের জীবন অর্থহীন, অসম্পূর্ণ। নারী আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। নারীকে নিয়েই সৃষ্টির যত আনন্দ মেলা। নারী হচ্ছেন আমাদের মা, আবার নারী হচ্ছেন আমাদের বোন, নারী হচ্ছেন আমাদের কন্যা সন্তান। আবার নারীকে ছাড়া পুরুষের জীবন সফল হয়নি কখনো। এমনকি বুজুর্গ মুক্তাদিদের সাধনা পূর্ণ হয়েছে এই নারীর মাধ্যমে। এজন্য চেষ্টা করলে ভোলা যাবে না নারীর দান, শোধ করা যাবে না নারীর ঋণ, অস্বীকার করা যাবে না নারীর ভালোবাসা। নারীরা সবাই ভাগ্যবতী। নারীরা হলো পরশ পাথর সমতুল্য। তারা নিজেরা কথার আমরা বুঝতে পারবো আমাদের সৃষ্টির শুরুতে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে সৃষ্টি করা হয়েছিল, তাকে জান্নাতে রাখা হয়েছিল, সেই সময় তিনি জান্নাতে একাই বাস করতেন, ওনার সাথে আর কেউ ছিলেন না। এই সময় ওনার আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য নদ নদী, ফুল ফল গাছপালা ইত্যাদি সৌন্দর্যের কোনো অভাব ছিল না। কিন্তু তারপরও তার হযরত প্রিয় উপস্থিতি, আমরা নারীর মর্যাদা হিসাবে কতটা নারীর মর্যাদা আমরা তা নিজেও ভাবতে পারবো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস অনুসরণ করলে বুঝতে পারবো আমরা নারীর মর্যাদা কতটুকু। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত,